এক সুন্দর গ্রাম, নাম সোনাতলা। সেই গ্রামেই বাস করত এক সাধারণ কৃষক, নাম তার রঘু। রঘু ছিল সৎ ও পরিশ্রমী। প্রতিদিন সকালে সে মাঠে যেত গৃহস্থের গরু দেখাশোনা করতে, আর দুপুরে ঘরে ফিরে স্ত্রী আর তার একমাত্র মেয়ের সঙ্গে সুখে দুঃখে দিন কাটাতো। সেই গ্রামের পাশেই ছিল এক বিশাল ঘন জঙ্গল। সেই জঙ্গলেই ঘুরে বেড়াতো এক দুষ্ট হাতি। নাম ছিল তার মদন হাতি। মদন ছিল রাজবনের হাতি। একসময় সে ছিল ভীষণ শান্ত, কিন্তু কিছুদিন ধরেই সে রেগে মেগে লোকালয়ে ঢুকত, আর গরুর পাল ভাঙচুর করত এবং আবাদি ফসলও নষ্ট করত। গ্রামের মানুষ তাকে দেখলেই ভয় পেত। সেই গ্রামবাসীরা বহুবার রাজার দরবারে অভিযোগ পাঠিয়েছে, কিন্তু রাজা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছিলেন না, কারণ সেই হাতিটিই ছিল তার পিতার এক সময়ের খুব প্রিয় একটি হাতি। রাজা শুধু বলতেন, মদন কখনোই এরকম কাজ করতে পারে না। নিশ্চয়ই তোমরা তার সাথে খারাপ কিছু করেছো। রাজা গ্রামের লোকেদের কথায় কোনো কান দেয় না। দিন যতই যাচ্ছে গ্রামের লোকেদের সমস্যা ততই বাড়তে শুরু করলো। একদিন রঘু তার ক্ষেতে কাজ করতেছিল। হঠাৎ সে দেখতে পেল বিশাল এক শরীর নিয়ে মদন হাতি তার ক্ষেতের ধান পিষে এগিয়ে আসতেছে। রঘু এইসব দেখে চিৎকার করে উঠল, কিন্তু কেউ কিছু করতে সাহস পেল না। মদন হাতি সেদিন শুধু রঘুর ক্ষেতই নয়, জমির পাশে 3টি ঘরও ভেঙে ফেলল, সাথে এক বুড়ো লোক আহত হলো। রঘু এবার আর চুপ রইল না। সে নিজেই রাজার কাছে যাবে ঠিক করলো। এইসব দেখে গ্রামের লোকজন তাকে বলল, রাজা তো তোমার কথা শুনবে না রঘু। কিন্তু রঘু গ্রামবাসীদেরকে বলল, না শুনলেও অন্তত সত্য বলবো, ন্যায় চাইবো। যেমনই কথা ঠিক তেমনই কাজ। পরদিন সকালেই রঘু এক গামছায় কিছু ভাঙা ধানের শীষ, ছেঁড়া পোশাক আর একটি ভাঙা লাঠি নিয়ে রাজদরবারে যাওয়ার জন্য রওনা হলো। এমনকি রাজদরবারে হাজির হওয়ার পর রাজার সামনে গিয়ে সে মাথা নত করে বলল, মহারাজ, আপনার প্রিয় হাতি মদন এখন গ্রামের অভিশাপ। সে মাঠ এবং ঘর ভাঙতেছে, মানুষ আহত হচ্ছে। আপনি যদি দ্রুত ব্যবস্থা না নেন তাহলে আমাদের গ্রাম খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। রাজা প্রথমে রেগে উঠল, তারপর বলল, আমার হাতির নামে মিথ্যা বলছো রঘু তুমি। কিন্তু রঘু মাথা নোয়ালো না। সে ভাঙা ধান ও ছেঁড়া জামা দেখিয়ে বলল, এগুলো আপনার হাতির চিহ্ন। আপনি চাইলেও আমাদের গ্রাম ঘুরে দেখতে পারেন। এই বলে রঘু রাজপ্রাসাদ থেকে গ্রামে ফিরে আসে। এবার রাজা একটু চিন্তায় পড়লেন। তিনি নিজের পেয়াদাকে ডেকে বললেন, মদনকে গোপনে অনুসরণ করো, ভালো করে খোঁজ লাগাও। সেই দিনই পেয়াদা সহ রাজার কয়েকজন বিশ্বস্ত সৈনিক রাতে জঙ্গলের ভেতরে ঘাঁটি গাড়ে। পরদিন সকালে তারা দেখে মদন হাতি সত্যি গ্রামের দিকে যায়, খেতে ঢোকে এবং কয়েকটি ফসলি জমি নষ্ট করে এবং নিরীহ লোকের ঘরবাড়ি ভাঙচুর করে, আর হুঙ্কার দিয়ে আবারও বনে ফিরে আসে। এইসব দেখে সৈনিকেরা রাজপ্রাসাদে ফিরে এসে রাজাকে সব খুলে বলল। রাজা স্থিত হয়ে গেলেন এবং ভাবতে লাগলো তার বাবার প্রিয় হাতি এমন বদলে গেল কিভাবে। তৎক্ষণাৎ রাজা রঘুকে রাজদরবারে ডেকে আনলেন এবং বললেন, তুমি সত্যিই বলেছিলে রঘু, আমি এখন বিচার করব। পরদিন রাজা সমস্ত গ্রামবাসীদের রাজপ্রাসাদে ডেকে পাঠালেন। সাথে রঘুও আসলো এবং বিচার সভা বসলো। রাজা সবার সামনে ঘোষণা করলেন, আমার হাতি মদন বন্য এবং হিংস্র হয়ে গেছে, কিন্তু আমরা তাকে মেরে ফেলবো না। তাকে দূরের পাহাড়ি অঞ্চলে বনভূমিতে ছেড়ে দেওয়া হবে, যেখানে সে আর কারোর ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে রাজা ঘোষণা করলেন, রঘু গ্রামের সাহসী প্রতিনিধি। তার সততা এবং সাহস আমাদের মনে করিয়ে দেয় সত্য কখনো হার মানে না। রাজা রঘুকে একটি নতুন জমি উপহার দিলেন। সেখানে সে নিজের মতো চাষ করতে পারবে। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের জন্য রাজকোষ থেকে সহায়তা দেওয়া হলো। রাজার কথা অনুযায়ী মদন হাতিকে পাহাড়ের গভীর জঙ্গলে
ছেড়ে দিয়ে আসা হলো। তারপর থেকে সোনাতলা গ্রামে আবারও আগের মতো শান্তি ফিরে এলো। এরপর রঘু তার নতুন জমিতে মন দিয়ে চাষাবাদ শুরু করলো। ধীরে ধীরে তার ফসল ভালো হতে লাগলো আর সংসারে ফিরে এলো সুখ আর শান্তি।